হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি 10 মিনিটের মধ্যে আমি কিভাবে লতি কাটলাম এবং রান্না করলাম। আর আমি কিভাবে খুব সহজেই লতি কাটলাম সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লাস্টিকের ব্যাগ নিয়েছি আর নিয়েছি একটা নাইফের সাহায্যে আমি একটা করে লতি ধরে এভাবে উপর থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে আঁশ ছাড়াতে কিন্তু খুবই সহজ, খুব দ্রুত কিন্তু এভাবে লতি কাটা যায়। অনেকেই কিন্তু লতি খেতে চায় না কাটার ভয়ে, যে খুবই ঝামেলা মনে করে। আসলে কিন্তু একদমই না, লতি কিন্তু খুবই সহজে কুটে ফেলা যায়। আর লতি খেতে খুবই মজা, সবাই লতি পছন্দ করেন, কিন্তু আসলে কাটার ভয়ে অনেকেই খেতে চায় না। কিন্তু আমি মনে করি একদমই না, লতি কোটা কিন্তু খুবই সহজ, আমার কাছে মনে হয় খুবই সহজ। আর এই রান্নাটাও খুবই সহজে দ্রুত রান্না করা যায়। লতিতে আছে প্রচুর পরিমাণ আয়রন। আর লতি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর সঙ্গে যদি হয় নারকেলের দুধ দিয়ে কিন্তু লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দ লতি। আঁশ ছাড়িয়ে এভাবে হাত দিয়ে একটা টান দিলেই সব আঁশগুলো চলে গেল। এখানে কিন্তু দুই ধরনের লতি পাওয়া যায়, একটা চিকন আর একটা মোটা। আর মোটা লতি কিন্তু খেতে অতটা ভালো লাগে না আমার কাছে। আমি সবসময় এরকম চিকন লতি নিয়ে আসি বাজার থেকে, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের দেশি লতি, আর যেটা মোটা সেটা হচ্ছে চাষ করা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত দ্রুত এবং কত সহজে আমি লতিগুলো কেটে নিচ্ছি। আর শুটকি দিয়ে লতি রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। শুটকি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর লতি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। হয়ে গেল আমার লতি কাটা। রান্না করব চিংড়ি দিয়ে লতি, মুরগির মাংস রান্না করব, আর রান্না করব বেলে মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করব। 9টা বাজে, আর তনয়ের জন্য আমি একটু নুডলস রান্না করে দিচ্ছি, কারণ ও সকালের নাস্তা খাবে এই নুডলস। আর নুডলসটা আমি একটু স্যুপের মতো করে রান্না করে দিচ্ছি। একটা ডিম দিয়েছি, ডিমটা আমি এখানে ভেঙে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর সকালবেলা ও সব সময় এই নুডলসটা খেতে পছন্দ করে, বা মাঝে মধ্যে পরোটাও খায়, আবার মাঝে মধ্যে খিচুড়িও খায়। এক এক দিন এক এক রকম খাবার সে খেতে পছন্দ করে। হয়ে গেছে নুডলস রান্না করা, আমি এখন নুডলসটা ঢেলে নিচ্ছি। পরে আমি চলে এলাম কিচেনে। আমি এখন মুরগির মাংসটা রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেল এবং এখন আমি পেঁয়াজ দিয়ে দেব।
আর মুরগির মাংস তো সবাই রান্না করতে পারেন, তাই আর আমি অতটা শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। এখানে বেলে মাছটা রান্না করব। আর বেলে মাছের জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু বাদামি কালার করে নিব। তারপরে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে একে একে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। এক চা চামচ আমি মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, সামান্য পরিমাণ আদা পেস্ট দিলাম, 1/2 চা চামচ রসুন পেস্ট দিলাম, সব মশলাগুলো এবার ভালো করে কষাতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। আবারও একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মশলার মধ্যে মাছটা দিয়ে দেব। আর আমি এই মাছটা পুঁইশাক দিয়ে রান্না করব। আমি পুঁইশাক আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে 2 দিন আগে, তো সেইখান থেকে আমি কিছু পুঁইশাক রেখে দিয়েছিলাম, মানে পুঁইশাকটা আমার বেশি হয়ে গিয়েছিল, তাই আমি পুঁইশাকটা রেখে দিয়েছিলাম অল্প পরিমাণ। আর সেই পুঁইশাকটাই আমি মাছের উপরে দিয়ে দেব। অল্প পরিমাণ পুঁইশাক, এ কারণেই আমি এখন এই মাছের পাশেই পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। আর এভাবে মাছের পাশে যদি একটু পুঁইশাক দেওয়া যায়, তাহলে পুঁইশাকটা যদি দিয়ে মাছটা বা পুঁইশাকটা যদি একটু মাখা মাখা করা হয়, তাহলে পোড়া পোড়া, মানে একটু পোড়া পোড়া হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে মাছের পাশে একটু শাক দিয়ে রান্না করি, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর বেলে মাছের পাশে সাধারণত পুঁইশাকটাই বেশি ভালো লাগে, অন্য কোনো শাক কিন্তু ভালো লাগবে না খেতে। রুই মাছের পাশেও কিন্তু পুঁইশাকটা দেওয়া যায়, কিন্তু শাকটা হতে হবে একদমই কম পরিমাণে, একদমই কম হতে হবে। মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু শাকটা একদমই পোড়া পোড়া করে ফেলবো। আর বেলে মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, আমি একদমই বেলে মাছটা বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, আরও ঝোলটা একটু টানাতে হবে, যেহেতু আমি পোড়া পোড়া করব, তাহলে ঝোলটা আরও একটু টানতে হবে। আর বেলে মাছটা কিন্তু ভেজেও রান্না করা যায়, আর এভাবে কাঁচাও রান্না করা যায়। পুঁই শাকের যে ডাঁটাগুলি সেগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি সেটাই দেখে নিচ্ছি। আমি মাছগুলো একটু উল্টে দিলাম।
হয়ে গেল আমার বেলে মাছ রান্না। তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এখন দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করব। প্রথমে আমি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ দিলাম জিরা গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। হাফ চা চামচ এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে আমি এখানে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলো যেন লতির মধ্যে লেগে যায় সেভাবে লতিগুলো নেড়ে চেড়ে দিতে হবে। আর লতি কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আমি অল্প পরিমাণ পানি দিব। আর এই লতিটা যদি আমি নারকেলের দুধ দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু খেতে অনেক মজা হতো। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। আর যেহেতু চিকন লতি, এটা অত মোটা লতি না, সেক্ষেত্রে লতিটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এই কারণে আমি অল্প পরিমাণ পানি দিলাম। লতিটা ঢেকে দিয়েছিলাম, একদমই নরম হয়ে গেছে লতি আর ঝোলটাও টেনে গেছে। আমি এখন লতিটা একটু পোড়া পোড়া করে নিব, নিচে যেন একটু পোড়া পোড়া লেগে যায়। এভাবেই করে নিলে কিন্তু লতি খেতে খুবই ভালো লাগে। লতিতে কিন্তু ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। আমার লতি রান্না, আর খুব সহজে আমি লতিটা রান্না করে ফেললাম। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।